আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাউমিন রেসিপি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমরা একে একে সবজিগুলো কেটে নিয়েছি। ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ পাতা, ফুলকপি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে নিয়েছি। এখন একটি পাত্রে চাউমিনের মশলা তৈরি করে নেব। টমেটো সস, সয়া সস, 1 চামচ চিনি, 1 চামচ ময়দা, 1 চামচ চাউমিনের মশলা আর 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমাদের চাউমিনের মশলা তৈরি হয়ে গেল। প্রথমে আমরা চাউমিনের নুডলস সিদ্ধ করার জন্য পানি নিয়ে নিয়েছি। এরপর আমরা পানিতে 1 চামচ লবণ দিয়ে দিব। সাথে অ্যাড করব সামান্য পরিমাণ তেল। তেল ব্যবহার করে নুডলসের গায়ে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, নুডলসগুলো ঝরঝরে থাকবে। পানি যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন আমরা নুডলসগুলো দিয়ে দিব। আপনারা খেয়াল করবেন চাউমিনের নুডলসগুলো কিছুটা লম্বা টাইপের হয়। ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। নুডলসগুলো আমরা 90% পর্যন্ত সিদ্ধ করে নেব। 10% যখন আমরা নুডলসগুলো ভাজবো তখন সিদ্ধ হয়ে যাবে। নুডলসগুলো ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব যেন গরম ভাবটুকু না থাকে। এখন আমরা একটি প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে কুচি করা রসুন দিয়ে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে এখন আমরা গাজর কুচি দিয়ে দেবো। গাজর একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই আমরা আগে গাজর শুধু সিদ্ধ করে নেব। এখন আমরা ফুলকপি দিয়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এরপর অ্যাড করব সবুজ ক্যাপসিকাম। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর একে একে চাপিয়ে দেব ডিম ভাজার জন্য। 2টা ডিম দিয়ে দিব, তারপর কিছুটা লবণ দিয়ে মিশিয়ে নেব। ডিম ভালো করে ভাজা হয়ে গেলে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। কুচি করে রাখা মরিচগুলো দিয়ে দিব। যতটুকু পরিমাণ ঝাল প্রয়োজন ততটুকুই কাঁচামরিচ দিবেন। এরপর পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে ভেজে নেব। সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব সবগুলোর সাথে। এরপর চাউমিনের মশলা তৈরি করে রাখা সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাউমিন রান্না হয়ে গেলে এটি পরিবেশন করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।